আজকে বাড়িতে বৈশাখ বৈশাখ একটা ফিল কাজ করছে। পান্তা ভাত, ডাল ভর্তা আর রাতের বেঁচে যাওয়া কিছু তরকারি দিয়েই সকালের নাস্তাটা সেরে ফেললাম। ভেবেছিলাম আরো অনেক কিছু ভর্তা বানাবো, ইলিশ মাছ ভাজবো, কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয় আর হলো না। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। বর্ষণমুখর একটি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটি। যখন মেঘের দল আর বোঝা সহ্য করতে পারে না, তখন স্বর্গের কান্না হয়ে ভেঙে পড়ে বৃষ্টি। সকালের নাস্তায় পান্তা ভাতের সাথে ইলিশ ভাজা খেতে পারিনি তো কই হয়েছে। এই দুপুরের জন্য আমি ইলিশ মাছ রান্না করার জন্য চলে আসলাম। ইলিশ মাছ দিয়ে কলার ঝোল করব। আমি কাঁচামরিচ, পেঁয়াজ, সামান্য জিরা দিয়ে ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই মশলাটাই ভালো মতো কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটাই বলক উঠলে ইলিশ মাছগুলা দিয়ে দিলাম। এই ইলিশ মাছগুলা এখন একটু কষিয়ে নিব। এদিকে শুক্রবার হলে বাচ্চারা বলবে মা রোস্ট রান্না করো, তো আমি পাশের চুলায় রোস্টের মুরগিটা ভেজে নিচ্ছি। এখানে আমি গোলমরিচ, আদা রসুন আর লবণ দিয়ে মুরগিটা মাখিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে ইলিশ মাছটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো, আর যে ঝোলের পানিটা বা মশলাটা আছে সেটাতে আমি কলাগুলো কষিয়ে নেব। কলাগুলো কেটে আমি হলুদের পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কষলে কষলে ধুলেই সে কলার যে কষটা থাকে সেটা উঠে যায়। কলাটা বেশ কিছুক্ষণ কষালাম, যখন মোটামুটি সিদ্ধ হয়ে গেল তখন ঝোলের পানি দিয়ে দিলাম। এই ঝোলের পানিটাই বলক আসলে আমি সেই তুলে রাখা ইলিশ মাছগুলা দিব। এই কলা আর ইলিশ মাছ রান্নাতে বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, আর এই তরকারিটা অনেক সুন্দরও হয়। একটু ঝোল বেশি রেখে আমি জিরে ভাজাটা দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছের ঝোলটাই ভালো লাগে খেতে। এই পর্যায়ে আমি মুরগিটা যেটা ভেজে রেখেছিলাম সেটা রান্না করার জন্য চলে আসলাম। তো আমি মুরগিটা কিন্তু রোস্টের মতো করে কাটিনি, রেগুলার যে আমরা মুরগির ঝোল খাই সেভাবেই কেটেছি, তবে রান্না করব পুরো রোস্টের সিস্টেমে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে গোটা গরম মশলা দিলাম, সেটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওই যে মাছের জন্য যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচামরিচের, ওইটাও একটু দিলাম, আর আদা রসুনের বাটা দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। নিয়ে যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গেল তখন একটু পানি দিয়ে নেড়ে নেড়ে যখন পানিটা শুকিয়ে গেল, এখন আমি রোস্টের মশলা, টমেটো সস, দই দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন এই পানিটাই মশলাটা ভালো মতো কষিয়ে নিব। এই শুক্রবার আসলে ছেলেপেলের বায়নার শেষ নাই, এটা খাবো ওইটা খাবো। বিশেষ করে রোস্ট রোস্ট যদি তাদের প্রতিদিন দেওয়া হয় তারা প্রতিদিনই খাবে। আমার মনে হলো যে টমেটো সসটা একটু কম হয়েছে, তাই আর একটু দিয়ে নিলাম। এই মশলাটা আমি বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি। বেশ কয়েকবার কষিয়ে নিয়ে যখন ভুনা ভুনা হয়েছে, মশলাটা কষানো ভালো হয়েছে, তখন ওই ভেজে রাখা মুরগিগুলা দিয়ে দিলাম। এখন মুরগিগুলা দিয়েও বেশ কিছুক্ষণ কষাবো। আমি কিন্তু বারবার গরম পানি দিচ্ছি আর কষাচ্ছি, আর আজকের পুরো রান্নাটাই আমি গরম পানি ব্যবহার করেছি। মাছ রান্না করেছি সেটাতেও গরম পানি ব্যবহার করেছি, আর এই যে মুরগি তো গরম পানি তো এমনিতেও দিতে হয়। আর এখন আমি পানি দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে অপেক্ষা করলাম। যখন মুরগিটা সিদ্ধ হয়ে গেল তখন আমি ঝোলের জন্য 1 কাপ দুধ দিয়ে দিলাম। ঝোলটা কমে আসলে আমি কাঁচামরিচ, ঘি আর চিনি দিয়ে নামিয়ে নিব, তারপর টেবিলে খাবার দিয়ে দিব। আজকে রান্না বান্না এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আজকে বর্ষণ মুখর দিনটি সবাই উপভোগ করুন। বৃষ্টির দিনে খিচুড়ি সহ মজার মজার খাবারগুলো খান। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। কেমন হয়েছে আরিশা? খুবই মজা। কেমন হয়েছে কলা দিয়ে ইলিশটা?